গুড মর্নিং। আজকে ডে 5। আমরা এখন বেড়াচ্ছিল সাইড সিনের জন্য। আমাদের আজকে সাইড সিন হবে তাকদা, তিনচুলে, লামাহাটা। আমাদের গাড়ি এসে গেছে অলরেডি, সুমো গোল্ড। তো আমরা এই গাড়ি করে সাইড সিন করবো। আজকে আমাদের সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যাই হোক একটু রেডিও তো সময় লাগে। তো আমরা সকালে ব্রেকফাস্ট করি। এখন আমরা ফার্স্টে বেরিয়ে যাচ্ছি তাকদা, তিনচুলে। আসার সময় লামাহাটা হয়ে আমরা হোটেলে ব্যাক করবো। নিজেই হাতি হয়ে গেল। আমাদের পাশ দিয়ে এখন টয় ট্রেন যাচ্ছে। এই যে টয় ট্রেন, যে কোনো দিকে আপনি তাকাবেন টোটালটাই হলো আপনার সিনিক বিউটিতে ভরা। তো সব দিকে হলো সাইড সিনের জন্য উপযুক্ত। তো ড্রাইভাররা যতটা চেষ্টা করলো আমাদের ঘোরানোর, তো কিছু জায়গা আছে সত্যি মন কেড়ে নেওয়ার মতন। চলে এসেছে একদম লামাহাটা ইকো পার্কের ঠিক গেটের সামনে। এই হলো আমার পেছনে লামাহাটা ইকো পার্ক। এবার এখানে টিকিট কেটে ওপরে উঠবো। ঠিক ইকো পার্কের ডান দিকেই রয়েছে হলো টিকিট কাউন্টার। এই দেখুন এখানে লামাহাটা টিকিট কাউন্টার। আপনাদের ঢুকতে গেলে এন্ট্রি ফিস দিতে হবে 20 টাকা পার হেড। আর ছোটো বাচ্চাদের কোনো 5-6 বছর পর্যন্ত এদের কোনো চার্জেস নেই। তো চলুন টিকিট কেটে ভিতরে যাওয়া যাক। টিকিট কাউন্টার, এই হলো টিকিট 20 টাকা করে লামাহাটা টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার আমি ভেতরে উঠবো। এরকম কোনো সিকিউরিটি দেখলাম না যে কেউ টিকিটটা চেক করবে। এটা আমার একটু ডিস্টার্বই মনে হলো। অনেকে বিনা টিকিটেই ঢুকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা উচিত না, কারণ এখানকার একটা মেনটেন্যান্স রয়েছে, সব খরচ রয়েছে। তো টিকিটটাকে একটা কমসে কম আসা উচিত। বিশাল বড় পার্ক। আমাদের সব ফ্যামিলি মেম্বাররা এখানে এই যে সব দাঁড়িয়ে রয়েছে, ছবি তুলছে। নার্সারি আছে, এই নার্সারিতে গাছগুলোকে বড় করছে করে যেখানে যেখানে এদের মনে হচ্ছে সাজানোর দরকার সেখানে গাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুঁতে রেডি করছে। লামাহাটা ইকো পার্কের উপরে চলে এসেছি। খুবই সুন্দর জায়গা, বিশাল বড় বড় পাইন ট্রি রয়েছে আর চারদিকে বসারও প্রচুর জায়গা রয়েছে। যে পার্কের আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি হলো দার্জিলিংয়ের দিকে। চলুন কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন। আমরা এবার বেরিয়ে পড়েছি লামাহাটা ইকো পার্ক থেকে। এবার আমরা বাতাসি লুপের দিকে যাচ্ছি। বাতাসি লুপের পরে আমরা সোজা হোটেলে আমরা চলে যাব। চলে এসেছি বাতাসি লুপের কাছে। ডান দিকে রয়েছে হলো টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটবো, কেটে এবার উপরে উঠবো। বাতাসি লুপে ঢোকার এন্ট্রি ফি হলো 50 টাকা। এবার আমরা টিকিট কেটে এবার ভেতরে ঢুকলাম। যদিও মেঘ না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। যারা
টয় ট্রেন করে আসে তাদের জন্য আলাদা কোনো টিকিট কাটতে হয় না। তার কারণ হলো এই বাতাসি লুপের ভেতরেই টয় ট্রেনটা চলে আসে, সুতরাং এদের আর টিকিটের চার্জ এক্সট্রা করে কিছু দিতে লাগে না, ওই টিকিটের মধ্যেই চার্জটা ধরে নেওয়া হয়। আমরা এখন রয়েছি বাতাসি লুপের একদম ভেতরে। ট্রেনের লাইন চলে গেছে, এই যে পাশ দিয়ে চলে গেছে ট্রেনের লাইন, খুব সুন্দর দেখা যায় পরিষ্কার যদি আকাশ থাকে। তো এখানে দূরবীন রাখা রয়েছে, তো দূরবীনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন, কিন্তু এখন ফগি ওয়েদার বলে আমরা আর সেটা দেখার ইচ্ছা প্রকাশ করলাম না। দ্বিতীয়ত আমরা সান্দাকফু ফালুটে এত সুন্দর দেখে এসেছি কাঞ্চনজঙ্ঘা, তো সুতরাং এখন আর এত দূর থেকে দেখে সেই মজাটা পাবো না, এই জন্য আমরা দেখার কোনো ইন্টারেস্ট দেখালাম না। আজকে আমাদের দুপুরে খাবারটা একটু লেট হয়ে যায়, আমরা 4:15-20 নাগাদ লাঞ্চটা করি। তার কারণ হলো আমাদের একটু সাইট সিন করতে লেট হয়ে যায়। তো আজকে আমাদের মেনলি লাঞ্চে ছিল হলো, খাওয়া হয়ে গেছে অর্ধেকটা, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিমের কারি। রান্না খুবই সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো। ভ্যালেন্টাইনতে সন্ধেবেলায় রিসেপশনের গেট আপ এইরকম। এটা ফার্স্ট ফ্লোর, আর এই রিসেপশনের নিচ দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোরে আছে হলো ডাইনিং। ঠিক বাদিকে একটা সিঁড়ি নেমে গেছে, সিঁড়ি দিয়ে জাস্ট নামলেই একদম পুলিশ চৌকি, যেটা বলে পুলিশ চক, এখানে পড়ে যাচ্ছে। আর ডান দিকে সোজা ম্যাল, মানে একদমই কাছে উল্টো দিক থেকে ক্যাবিনটা দেখা যাচ্ছে। আমরা এখন গ্রেনারিজের ভেতরে রয়েছি, তো কিছু কেক পেস্ট্রি আমরা খাবো। ওটা নেই, সাবধানে। আমার মেয়ের এবং মিসেসের পছন্দের বেশ কিছু পেস্ট্রি নিলাম, আর অর্ডার দেওয়া হয়েছে হট ব্রাউনি উইথ আইসক্রিম। তো টোটালটাই ওখানে আমরা বসে খাবো ঠিক করেছি। তো এখানে আগে ফার্স্টে বিলিং করতে হবে, বিলিং করে নিই। এনআরইজের বিকেলের টিফিন চলছে, হট ব্রাউনি উইথ আইস, সঙ্গে আমার মেয়েদের পছন্দের বেশ কিছু পেস্ট্রি। সবাই খেতে খুব ব্যস্ত। কেমন টেস্ট, কেমন গুনগুন? ভালো তো মাম্মা? আমরা এখন পেস্ট্রি খেতে ব্যস্ত। গ্রেনারিজের এই ব্যালকনিতে বসে খাওয়ার মজাটাই আলাদা, পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। যদিও এখন রাত্রিবেলা, কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, খুব সুন্দর লাগছে, একটা আলাদা অ্যাম্বিয়েন্স। সবাই এখন খেতে ব্যস্ত। মেলে এখন লোক ভর্তি, চারিদিকে লোক দেখেই বোঝা যাচ্ছে, প্রচুর লোক রয়েছে। তো আমাদের যেহেতু কালকে বেরিয়ে যাব, সেই জন্য আজকে আর বেশিক্ষণ মেলে সময় কাটাবো না। টুকটাক কিছু মার্কেটিংও থাকে, হ্যাঁ, বাচ্চা টাচ্চারা আসলে অনেক সময় অনেক কিছু মার্কেটিং করে। তো মার্কেটিং আমাদের মোটামুটি শেষের দিকেই। আজকে ডে 5 আমাদের ডিনার দেওয়া হয়েছে। তো ডিনারে আজকে আমাদের কী কী দেওয়া হচ্ছে দেখে নিই। মেনলি দেওয়া হয়েছে হলো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর সঙ্গে রয়েছে নুডলস। এখানে দেওয়া আছে চিলি চিকেন, একদম ড্রাই করে সুন্দর বানিয়েছে, ফ্রাইড রাইস আর নুডলস। আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে ধরে থাকে, ভালো লাগে, তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, এবং এই ভিডিওটি যদি প্রথমবার কেউ দেখেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন।